হ্যালো বন্ধু, তুমি ওই তাড়াতাড়ি একটু আমার বাড়িতে এসো তো। একটা আমি অনুষ্ঠানটা একটা প্রোগ্রাম করেছি, আর এটার সাথে একটু মানে ভালো মন্দ একটা বন্ধুর সাথে দুই বন্ধু মিলে একটা হিসাব করব। আর এই বন্ধুর বন্ধুর মানে ব্যাপারটা দেখতে হবে তোমাকে। আর তুমি একটু তাড়াতাড়ি আসো, তারপর আমি খুলে বলতেছি ব্যাপারটা কি নিয়ে একটা অনুষ্ঠানের প্রোগ্রাম করতেছি একটা। তো সেই প্রোগ্রামে আমরা একা একা তো সিদ্ধান্ত নিতে পারি না। তুমি যখন আমার আপন বন্ধু, তোমার মতন বন্ধু তারা আমার কেউ নেই, ওই জন্য আমি মনের কথাটা তোমার সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, তো তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বন্ধু, কি বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে আসি। ঠিক আছে। আচ্ছা, আমার চ্যাম্পিয়ন মোটরসাইকেল আছে বন্ধু, চিন্তা করছো কেন? আমি আসছি। আমার মোটরসাইকেলে তেল লাগে না, চড়বো আর চলে আসবো। হ্যাঁ বন্ধু, ব্যাপারটা হলো যে আমি একটা বিশেষ আলোচনায় ডাকলাম আপনাকে। তো আলোচনাটা হলো এটাই যে আমি তো এখন বয়স হয়ে গেল আমার, আর ছেলেপেলের আজকালকার তো বুঝতেই পারতেছেন কিরকম। তো আমার বইয়ের বিয়েটা আমি বেঁচে থাকাকালীন দিয়েই যেতে চাই। তো বিয়েটা আমি দিয়ে চলে যাব। তো উনিও বয়স হয়ে গেছে, এখন কে দেখবে না দেখবে, ওই জন্য আমি একটা ভালো পাত্র দেখে আমি বিয়ে দিতে চাই আর কি। তো বিয়েটা দিয়ে তার তো একটা অনুষ্ঠানের একটা খরচাপাতি করে দিতে হবে কি না। তো তারই হিসাবপত্র করার জন্য আমি ডাকলাম আর কি, কি কি আইটেম করবো বিয়ে বাড়িতে। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলতে চাচ্ছি বন্ধু। বলেন। আমি তো শুনেছি যে মানুষ ছেলে মেয়ের বিয়ে দেয়, হ্যাঁ, আর তুমি বইয়ের বিয়ে দিতে চাচ্ছ, ব্যাপারটা একটু কেমন কেমন লাগছে। ব্যাপারটা হলো যে আমাদের পূর্বপুরুষ গোষ্ঠী থেকে নামবে আসতেছে যারা, হ্যাঁ, আমার বাবা মায়েরা ওইভাবে বিয়ে দিয়ে চলে গেছে। তো আমিও বেঁচে থাকাকালীন আমি দিয়ে চলে যাবো। কার রাত্রি গুলি খাবে, কোথায় দরজায় দরজায় ঘুরবে। তো একটা ছেলে থেকে আমি বিয়েটা দিয়ে দিতে চাই। আচ্ছা, ছেলেটার বয়স কেমন হবে? ছেলেটার বয়স মোটামুটি 20-22-এর মধ্যে দিব, ইয়াং ছেলের মধ্যে দিব। আর আপনার বইয়ের বয়সটা কত? কত হবে, 60-এর কাছাকাছি, 45-60 এইরকম হবে। তাহলে ঠিক আছে। হ্যাঁ, বয়স মানে ছেলেটা যেন আমার ঘুরে বাড়িতে পারে, সেই বছর আঠাতে পারে। হ্যাঁ, এটাই আমি বলতেছি। আর ওই আর একটা ব্যাপার যে আমি যখন আমার বউকে আমি বিয়ে দিয়ে দিবো, আমার একটা বিয়ান আছে। হ্যাঁ, তো ওই বিয়ানকে আবার আমি কারণ আমার তো 45 বছর বয়স, আমার বিয়ানের 60 থেকে 65 বছর বয়স। তো আমি উনিকে আমি খালি শুধু রান্নাবাড়ি করে দিবে। আর আমার জামাই তো, ও তো ওইদিকে ওর বাবা নাই, আমি বাবা হয়ে যাচ্ছি ওইদিকে, আবার তো মা মা থেকে যাচ্ছে, আমি বাবাও থেকে যাচ্ছি। হ্যাঁ, জামার কোনো সমস্যা আসবে না। আর একদম ভাবে জটিল ভাবে আমাদের আত্মীয়তারা পরিপূর্ণ ভাবে আরো তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সম্পর্কটা একদম ঠিক থাকছে। ঠিক ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, সম্পর্কটা একদম ঠিক জায়গায় থাকছে। ঠিক জায়গায় হ্যাঁ থাকছে। হ্যাঁ, ভালো হবে, ভালোই হবে, ভালোই হবে। তো খাওয়া দাওয়ার আইটেমটা আমি করতে চাচ্ছি, একটু খাতা কলমটা দেখি তো। হ্যাঁ, আমার কাছে আছে বন্ধু। হ্যাঁ, যে কলমটা আছে আছে, আমার কাছে আছে। খাতা এই তো আছে আছে, বের করছি। সিগারেট খাবেন? সিগারেট? আমি তো সিগারেট সেরকম খাই না। আচ্ছা, তো ঠিক আছে, দাও বলছো যখন। তাহলে সিগারেটটা ধরান। ম্যাচজি কোথায় রাখলাম আবার, আমার তো আবার মাথা ঠিক নেই। বইয়ের বিয়ে দিব, কয়দিন থেকে নাচে কুদে বেড়াচ্ছি। খুব ঝামেলার মধ্যে আছি বিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি তো। আর এই যে বাড়ি ঘরের খাটাখাটি নাই, বয়সও হয়ে গেছে, আমি দিয়ে চলে যেতে যাচ্ছি। এই নেন ধরান। আচ্ছা হ্যাঁ, ভিড়ে ধরান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ধরবো কি? হ্যাঁ, আর আমি তো সিগারেট আমি করি না, সিগারেট খেলে আমার খুশখুশি কাশ মনে হয়, তো আমি একটা বিড়ি খাই। হ্যাঁ, খাই দিয়ে হিসাব বলে রাখো, তো আমি বলে দিচ্ছি কত কি খরচা আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, হিসাবটা ধরো। স্পোকেন বেল অফ কালচার করেন, আর এইদিকে লেখাটা করেন, হিসাবটা লেখো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে বন্ধু। হ্যাঁ, তাহলে এখানে রাখেন, এটার উপরে রাখেন, অসুবিধা নেই। সিগারেটটা এখানে রাখলাম। আচ্ছা, ও আপনার ডায়েরি আনছো না? আচ্ছা, হ্যাঁ, ডায়েরিতে লেখেন। হ্যাঁ, ডায়েরিতেই লেখেন, ডায়েরিতে ভালো হবে। আছে তো। আচ্ছা, ওটা বালুঘাটের বাজার তো, তোমাদের ওই বালুঘাটের চন্দননগরের যে বাজারটা, হ্যাঁ হ্যাঁ, ওই বাজারে নিয়ে নেবো। ওখান থেকে নেওয়া এটা আর কি। আচ্ছা, তো আমি তো আবার ফুটানি নেবো দীপালি নগরে, বালুঘাটে। হ্যাঁ, ওই মার্কেটটা অবশ্য ভালো। হ্যাঁ, সব রকমের জিনিস পাওয়া যায়। তো লেখো 72 কুইন্টাল লেখো, লবণ লেখো। আচ্ছা, আর লেখো 60 কুইন্টাল লেখো তুমি লঙ্কা।
ওরা বাটা বুটে লাগবে না আর লবণটা লাগা হয়ে গেল না আর লঙ্কা হয়ে গেল হলুদ লাগো 22 কিলো আচ্ছা জিরা লাগো 12 কেজি আর তারপরে লাগো তেজপাতাও লিখতে হয় 25 গ্রাম লাগো তাহলে হয়ে যাবে মশলা লাগো 2 টাকা তো কি হবে বিয়ে বাড়িতে? বিয়ে বাড়িতে মাংসর একটা প্রসেস করেছি আর কি। মাংস হবে? হ্যাঁ মাংস হবে, তার জন্য তো প্রসেসটা বেশি দিচ্ছি আর কি। খাসির মাংস তো? হ্যাঁ খাসির মাংস। হ্যাঁ ওটাই। হ্যাঁ আজকাল তো খাসির মাংসটাই চলছে। হ্যাঁ তো খাসির মাংস আমি আইডিয়া করেছি যে 700 মাংসের আমার আইটেম, তো আমি 25 থেকে 30 নিব আর এই যতগুলো আইটেম 50 কি গ্রাম? হ্যাঁ ও গ্রাম। হ্যাঁ আচ্ছা 50 গ্রাম মাংসে কতগুলো লোক বললেন না? আমি 700 ও 700 না আপনার যে দেখছি ঝাল লঙ্কা হলুদ টলুদ মশলাটা প্রচুর পরিমাণে পড়ছে। হ্যাঁ হয়ে যাবে 700 কেন 1400 লোকের খাওয়া হয়ে যাবে। 1400 হ্যাঁ তাহলে তো আরামে আর 10 গান লোক আমার নিমন্ত্রণ বলে এমনি আছে, নিমন্ত্রণ না পালিয়ে আছে। আরামসে বন্ধু চিন্তা করছো কেন? হ্যাঁ তো আমার 10 গান লোক এমনি আছে। হ্যাঁ এরকম আইটেম না আমি আগে কখনো শুনিও না খাইনি। আরে বাবা উন্নত মানে বইয়ের বিয়ে না, ও তুমি হ্যাঁ বুঝতে পারছো না, এটা বইয়ের বিয়ে, এই ছেলে মেয়ের বিয়ে না। এই বিয়ে মিস করা যাবে না। না আমার ওই বিয়ে ছেড়ে দিয়ে আবার সঙ্গে বিয়ে নেওয়ার আসবে আমার কাছে। আমাকে আসতেই হবে। হ্যাঁ আমি কিন্তু আমার পরিবার নিয়ে আসবোই কিন্তু। আর চাটনিটা কিন্তু ওই যে বিয়ার করবো আর সবাই তো মানে করছে যে সেই টমেটো টক, আমরা টক ওই বিলাতির টক ওই টমার ওই তোমার পেপার টক, কিন্তু আমি লঙ্কার টকটা করে দেবো। ওটা তার মধ্যে 20 কুইন্টালের মধ্যে লঙ্কার টকটা করে দেবো, মুখে লাগবে করতে করতে যদি না যায় তাহলে বিয়ে কেমন খেলো। হ্যাঁ ঠিক। তো আমি উন্নত মানের যেন সারা জীবন মনে থাকে যে অমুকের বইয়ের বিয়ে খেয়েছি হি 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 করতে করতে। আর আমি তখন বলবো যে নাম একটা হয়েছে আমার, সেবা দিয়ে আমার শান্তিপূর্ণ ভাবে খেয়েছে আর কি, পেট ভরে গেছে। লঙ্কা টক। হ্যাঁ ওটা লেখো। তাহলে আজকে এটাই ছিল, তুমি কাল সকালে এসে বাজার করতে চলে যাবো আমরা পূজানীগঞ্জ দীপালি নগরের কাছে, ওখানে ওই বাজার থেকেই আমরা ধরি। আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধু বসো, আমি চাটা করে আসি। থাক বন্ধু চাটা রাখবে না, অনেক হলো। হ্যাঁ? আমারও একটু কাজ আছে। তাহলে একটা মিষ্টি মুখে দিবেন তো কমসে কম, বিয়ে বাড়ির ব্যাপার না। মিষ্টি? হ্যাঁ মিষ্টিটা তো আমাকে মুখে দিতেই হবে। মিষ্টি যখন আনছো যখন হ্যাঁ তাহলে কি দাও। করবো, বন্ধু যখন আমার বাড়িতে আসবে তাহলে মিষ্টি একটা দিতেই হয়। আচ্ছা হ্যাঁ তুমি একটু খাওয়া না? না না আমি খেয়েছি, আমি খেয়ে দিয়ে তো তোমাকে ফোন টোন করে আমি ডাকলাম আর কি। ঠিক দিলা যখন হ্যাঁ খাই। খাও, এই জল এই যে আছে কটাম করে খায় জলটা খেয়ে নেন। মিষ্টি আমার অত পছন্দ না। আচ্ছা ঠিক আছে। ওই খেলাম একটু। একটু মাথাটা তাও দেই, স্মোকিং বেল অফ কালচারটা না করলে আমার টেনশন ফুরাচ্ছে না বিয়ে বাড়িতে। হলো তাহলে হ্যাঁ বন্ধু আসেন, হ্যাঁ আসেন। আচ্ছা তাহলে আসি। এই খাওয়া দাওয়ার প্রসেসটা রঙ্গ তামাশা চ্যানেলে দেখতে পাবে, বুঝতে পারলে? আচ্ছা। এই রঙ্গ তামাশা চ্যানেলে যদি আসো তো আমাদের এই বিয়ার যত মেনু কার্ড সাজানো হয় আমার সাথে যোগাযোগ করলে এই রঙ্গ তামাশা চ্যানেলে দেখতে পাবে কি রকম রঙ্গ তামাশা হয়। আচ্ছা